আমি নরম টাইপের ছেলে। কারো সাথে মিশি না সেই বাবা মারা যাওয়ার পর থেকে। লেখাপড়া শেষ করে চাকরি করি, এমন করে অনেক ভালোভাবে মা আর আমি জীবনযাপন করছি। ওহ, আমার নামটাই বলা হয়নি। সঙ্গহীন আরাফাত। একদিন মা বলে, তোর বিয়ে ঠিক করছি বৃহস্পতিবারে। আমি আর কি বলবো, বলার কিছুই নাই। আমার বিয়ে হয়েছে আজ 2 মাস, কিন্তু ওর সাথে কিছু হয়নি। একদিন সকালে বকবক করছে, রিয়ার লোকটার সাথে বিয়ে হয়েছে আজ 2 মাস হলো। তবুও বলতে হচ্ছে, কারণ তাকে স্বামী হিসেবে আমি চাইনি, আর সেও চায়নি, কিন্তু দুজনের পরিবার জোর করে বিয়ে দিয়েছে আমাদের। বিয়ের পর এখনো আপনি ছাড়া ডাক দেয়নি আরাফাত। তবে সব কাজ মাকে দিয়েই করিয়ে নেয়। কত স্বপ্ন দেখতাম রাজকুমার এসে নিয়ে যাবে এই আমাকে তার রাজ্যে। তবে সেও তো রাজকুমারের কম নয়। তবে রোমান্টিক হয় না কেন? তাই স্বামী হিসেবে পছন্দ না তাকে। স্বামীকে নিয়ে কত স্বপ্ন দেখে মেয়েরা, তবে এরকম স্বামীর জন্য কিরকম স্বপ্ন দেখব আদৌ বুঝে উঠিনি। গম্ভীর ভাব ছাড়া কথা ও বলতে পারে না। এ নাকি আবার আমার স্বামী, ভাবলি রাগ হয়। একই বয়সের দুজন আমরা, তবে সে এই বয়সে কিসের এত বইপ্রেমী? হ্যাঁ, ঠিকই শুনেছেন, সে বইপ্রেমী। রাত জেগে গল্প লেখে, কখনো সোফায় শুয়ে পড়বে, আবার কখনো টেবিলেই। আমিও কখনো নিচ থেকে কথা বলিনি, কখনো বলিনি এই এখন ঘুমিয়ে পড়েন। তবে লোকটা এমন রাগচটা কেন? আর এত কি লিখে যা তার রাত জাগতে হবে? সে গল্প কি আমার থেকে বড় হয়ে গেছে? আমার দিকে তাকিয়েও দেখে না। এ কেমন স্বামী আদৌ বুঝে উঠতে পারলাম না। প্রতিদিন সকালে ও আমার আগে উঠে আমাকে ডেকে তুলে দিবে, তবে সোজাসুজি নয়, অন্য কাউকে দিয়ে। তবে আজ উঠবো না, শিক্ষা দিব। কি পেয়েছে সে, আমি কি খেলনা? সকালটা হোক, আজ তাকে দেখাবো মজা। আর আজ এখনো বাসায় আসে নাই। ভয় ভয় করছে, তবুও কিছুক্ষণ রাগে থাকি। তবে চিন্তা হচ্ছিল তার জন্য, শত হলেও স্বামী। শাশুড়ি আমাকে গিয়ে জিজ্ঞাসা করলে বলে যে সে তো ঢাকার বাহিরে গেছে, তবে ফিরবে সকালে। কথাটা চলে আসবো তো শাশুড়ি ফিরে ডাকে, রিয়া মা। জি আম্মা। সংসার জীবন কেমন লাগছে? জি মা, ভালো। মনে মনে বলছিলাম ভালো না ছাই, ভালো গেলেই ভালো। ছেলেটা কারো সাথে মিশে না। তুমি মা একটু তার সাথে মিশো। কেন মিশে না? ছোট থাকতে চোখের সামনে নিজের বাবাকে হারিয়েছে, সে দিনটা তাকে সকাল বিকাল পোড়াচ্ছে। আচ্ছা মা। রুমে চলে আসি। তবে মিস্টারকে ছোটবেলার কথাগুলো নিজেকে কষ্ট দিচ্ছে কেন? 15 বছর পরও কিভাবে আঘাত থাকে? তবে কি আমিও তার জীবনে ঠাঁই পাবো না? আমি তো তাকে ভালোবেসে ফেলেছি। তার সততা আমাকে মুগ্ধ করেছে। যে মেয়েটা বউ হয়ে তার রুমে আছে, সেই মেয়েটার দিক তাকিয়েও দেখে না। এ যেন আমার কাছে তার সততা। তবে এই সততা কোনো নারী চায় না। তবে আমি কিভাবে চাইবো? তবুও ভালোবেসে ফেলেছি। আচ্ছা, তার গল্পগুলো পড়ি তো, দেখি কি লিখে যা সঙ্গীহীন আরাফাতের আমার থেকে বেশি প্রয়োজনীয়। গল্পের শুরুতে দেখছি আমার নাম। তবে কি আমায় নিয়ে কিছু লিখেছে? আচ্ছা, পুরোটা পড়ে দেখি। অনেকক্ষণ তার লেখা গল্প পড়লাম। যতই পড়ছি ততই তার প্রতি ভালোবাসা বাড়ছে। সে যে আমায় নিয়ে লিখেছে সব গল্প কবিতা। প্রতিদিন কি করি তার সামনে থাকলে সব যে গল্পে উল্লেখ করা। মানুষটা তো আমায়ও ভালোবাসে। তবে বলে দিলে কি কিছু বলবো নাকি? আমায় ভয় পাওয়ার কি আছে? অনেকক্ষণ আমায় নিয়ে গল্প লেখাগুলো পড়লাম, কিন্তু তার মাঝে হঠাৎ কিছু লাইন পড়ে মনের অজান্তে খুশিতে চোখের পানি চলে আসে। রিয়া, হয়তো তুমি আমায় স্বামী হিসেবে চাও না, তবে আমিও তোমায় চাইতাম না বউ হিসেবে একসময়। কিন্তু এখন আমিও চাই অন্য সবার মতো আমাদেরও সংসার হোক। তোমাকে বলার সাহস নেই, কারণ বাবাকে হারিয়ে কাউকে আপন করার সাহস খুঁজিনি। শুধু মাকে ছাড়া তার মাঝে তুমি এসেছিলে আমার জীবনে। তবে তুমি কি পারো না আমায় আপন করতে? আর ওই দিন পাশের বাসার স্বামীহার বিয়েতে কালো শাড়ি, কালো টিপ, হাতে চুড়ি, ঠোঁটে লিপস্টিক দেখে
খুব প্রেম মনে জেগেছিল তোমার প্রতি একটু ছুঁয়ে দিতে, তবুও আমার বুকে চাপা কষ্টগুলো তোমায় দিতে পারবো না। তুমি যদি কখনো বাবার মতো হারিয়ে যাও, তাই তোমায় মেনে নিতে পারিনি। কিন্তু তুমি তো আমায় চাও না, তাই আমিও না দেখার ভাব ধরে দূর থেকে তোমায় দেখেছিলাম। সেদিন পাশের বাসার এক আত্মীয়দের বাসায় বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম। সেদিন খুব বিরক্ত লেগেছিল, তবে বলতে পারিনি। সেদিন ভেবেছিলাম সে আমার দিক তাকায় না তো কার দিক তাকায়। বউ সেজেছে কিন্তু বরকে একবার বলল না সুন্দর লাগছে কিনা। রিয়া, কিন্তু আজ মনে হচ্ছে আমি সুখী মানুষ। চোখের জল এসে যায়, কারণ আমিও তো ভালোবাসি তাকে। আবার গল্প পড়া শুরু করলাম। যখন রুমে থাকো না, তখনও গল্প লেখার ফাঁকে তোমায় খুঁজি। আর যখন রুমে আসো, তখন গল্পের বাহানাতে তোমায় দেখি বারবার। অপরূপভাবে ওই মায়াবী মুখটা দেখি, তোমার কাজল কালো চোখের দিকে তাকিয়ে থাকি। এবার গল্প পড়া থামিয়ে দিই আর নিজেই কাঁদি। তবে এ কান্না খুশির ছিল, কারণ লোকটাই আমায় ভালোবাসে, তবে কারোর সাথে মিশতে জানে না বলে বউটার সাথেও মিশতে পারছে না। বিয়ে হয়েছে এতদিন হলো, এখনো বাসরাত হয়নি। বিয়ের দুদিন আরাফাত সোফায় ঘুমাচ্ছে, আমিও অপেক্ষা করতে গিয়ে ঘুমিয়েছিলাম। সেদিন থেকেই আমি মনে মনে বলি, পারেও বটে লোকটা। এরপর আর গল্প পড়িনি, সোজা বিছানায় এসে ঘুম দেই। কারণ তার আসার আগে সেই শাড়ি চুড়িটি পরতে হবে তো। ঘুমিয়ে পড়লাম। আর সেদিন সে না থাকা সত্ত্বেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, কারণ তার আসার আগে আমার সাজতে হবে তো। গোসলখানা থেকে এসেই দেখি বাহির থেকে কে যেন নক করছে, আর আমিও জিজ্ঞাসা করি কে। অপর পাশ থেকে কণ্ঠটা কানে আসা মাত্রই তাড়াহুড়া বেড়ে যায়, আরাফাত এসে গেছে। তবে তো আমার কিছুই হলো না, তাই তাড়াতাড়ি সবকিছু পরে দরজা খুলে দিই। মিস্টার আমাকে দেখে ও না দেখার ভাব ধরে ভিতরে চলে আসে, আর আমিও সোজা রান্নাঘরে চলে যাই তার ভাবখানা দেখে। নিজেই বলছে ভালো লাগে, আবার নিজেই ভাব নিচ্ছে। মনে মনে বলছিলাম। এমন সময় একটা চিঠির টুকরো আমার হাতে সে নিজে দিয়ে যায়। উত্তেজিত হয়ে চিঠিটা খুলি। এ কি, চিঠিতে লেখা টিপটা ঠিকভাবে পড়েন। মুচকি হাসি দিয়ে অন্যদিক চেয়ে তাকে শুনিয়ে বলছিলাম, এত কিছু পছন্দ করেন, তবে টিপটা পরিয়ে দিলেই তো হয়। তার মানে রিয়া, তার মানে আমি চিঠি পড়ে নিয়েছি। আরাফাত বলল, আমার কাছে জিজ্ঞাসা করে পড়বেন না। আমি বললাম, সে আপনি রাতে তো ছিলেন না। আরাফাত আবার বলল, তো অপেক্ষা করতে পারলেন না আমি আসার আগ পর্যন্ত? এহ, আইসে নবাব, জামাইয়ের জিনিস, ও কত কিছু করবে। আরাফাত বলল, জামাই মানে? আমি বললাম, চিঠিগুলো কি আম্মাকে দিব? না না না, এই করবেন না। রিয়া বললে, তবে বিকেলে ঘুরতে নিয়ে যাবেন। আরাফাত বলল, সে আমি। আমি বললাম, সে আমি করতে হবে না, যা বলছি তাই। অতঃপর সে রান্নাঘরে এসে সোজা আমায় তুলে নিয়ে যায়। এমনটা হলে ভালোই হতো, কিন্তু এত সাহস তার এখনো হয়নি। তাই দূর থেকে বলছে টিপ ঠিক করতে, আর আমিও বারবার বলছি পারবো না, আর সেও বলেই যাচ্ছে। রাগ উঠে যায়, তাই রুমে গিয়ে শাড়ি চুড়ি এসব খুলতে যাব, তো এমন সময় পিছন থেকে জড়িয়ে ধরছে আরাফাত। রিয়া এই স্বপ্নে নয় তো? তাকে জিজ্ঞাসা করি, আর সেও বলে। আরাফাত বলে, সে স্বপ্ন আর স্বপ্ন থাকবে না। আমি বললাম, তাই মিস্টার? হ্যাঁ, রিয়াদ্রি। আমি বললাম, কে রিয়াদ্রি? আরাফাত বলল, আপনি আমার গল্পের রিয়াদ্রি। আমি বললাম, তবে বাস্তবে কি? আরাফাত বলল, বাস্তবে আমার প্রতিটা সকালে রিয়াদি। আমি বললাম, হয়েছে হয়েছে মিস্টার, ফ্রেশ হন, বাইরে বের হব, আইসক্রিম খাবো। আরাফাত বলল, আচ্ছা আচ্ছা। তারপর সে ফ্রেশ হতে যায়। তবে তার আগে টিপটা ঠিক করে গিয়েছে মিস্টার। খুব রোমান্টিক হয়েও এতদিন মিথ্যে অভিনয় করছে। আর তাই নয়, আজ দেখি আমাকে দেখে সে নিজেকে ঠিক রাখতে পারছে না। তবে কি লোকটি সত্যি ভালোবাসে? যাক, এক রাত সেহি না, প্রতিটা রাতে সে হয়ে গেল। তবে কি আজ আমাদের প্রথম বাসর রাত হবে? এবার আপনারাই বলেন, আমার বাসর কোন দিন হবে?